ছাগল খুঁজে ছাগল নামছে দুলাবার খেতে ছাগলটারে লুৎফর নিয়া দিলা মারে রাবেয়া গালি দিয়া ছাগল যাই রে নিয়ে বলে যার সেরি গালির প্রতিশোধ নিব আমি বিয়া করে তোরে নিব আমার বাড়ি আমি কি জিনিস সেদিন সেরি তুই বুঝবি বলে ওই মায়ারে বিয়া কইরা নিমু ঘরে দুলা ভাইয়ে হেসে শালার ঘরে কানে ওইটাই আমাদের মাহমুদ ভাইয়ের মেয়ে
তারে কালকে যাব তোদের বাড়িতে যেমনি হোক আব্বাকে রাজি করিয়ে তোদের দুজনের বিয়া দিমু নিজের হাতে। পরের দিন ইসমাইল মিয়া শ্বশুর বাড়ি যায় চলিয়া শ্বশুর মিয়া বাইরে এসে দেখে চাইয়া জামাই শ্বশুর কথা বলে বসিয়া। যাই রে চলে লুৎফরের বিয়া ঠিক করতে মাহমুদ মিয়া চিয়ার দিল বসিতে বিয়ারা লাভ করে মুখের হাসিতে। মাহমুদ বলে ইসমাইল মিয়া যৌতুক দিতে পারবো না। ইসমাইল বলে যৌতুক পাতি লাগবে না। বিয়াটি করিয়া ইসমাইল যায় চলিয়া। মাহমুদ ডাকে সিদ্দিকের রহমা সিদ্দিকে ডেকে আনো না রাবিয়ার বিয়া ফালাইলাম কি করিয়া। আড়াল থেকে দাঁড়াইয়া শুনে রাবিয়া ইসমাইল যায় শ্বশুরের কাছে লুৎফরের বিয়া ঠিক হয়েছে টাকা পয়সা লাগবে আপা বাজার করিতে। শ্বশুর বলে টাকা নাই আমার হাতে। শ্বশুর কয় 20,000 টাকা ব্যবস্থা করে করাও বিয়া কয়দিন পরে তোমায় আমি দিনু দিয়া। ঠিক আছে বলে ইসমাইল যায় চলিয়া। মনে মনে ইসমাইল রাগের ঠেলায় হইল হলি এই দিকে তেহরাবে আর মনে খুশির ঝিল। হাততালি দিয়া লুৎফরে হাসে যে খিলখিল। বিয়ার তোমরা বেয়ার বাহারি হলদি মেহেন্দি দেয় রে মাখি নাচের গুলক ধাঁধায় করে তারা পশি। বাপ মায়ে রাবেয়ার গায়ে দেয় হলদি। বিয়ার কৌশল লুৎফর করে সারা গায়ে সরাত পরে লুৎফর মিয়া যাবে বিয়া করিতে।
বউয়ের সঙ্গে হেসে হেসে কথা বলে, এইদিকে রাবেয়া লুৎফর সংসার শুরু করে। এইভাবে সপ্তাহ দুয়ে গেল চলে। লুৎফর বলে রাবেয়া রে পান বাহানাইয়া দাও গো মোরে, পানের বাটা নিয়ে রাবেয়া কাছে আসে, পান বাহানাইয়া দিল লুৎফরের গালে। বলে রাবেয়া রে কয়টা দিন তো গেল চলে, কিছু টাকা আনো তোমার বাড়ি থেকে, ভ্যান গাড়ি কিনিলে সংসার চলিবে। রাবেয়া কহে ঠিক আছে, সংসার চলতে কষ্ট হইছে, কাল সকালে যাব আমি বাবার কাছে, টাকা এনে দিনু ভ্যান গাড়ি কিনতে। পরের দিনে সকালে রাবেয়া যায় বাড়িতে, 10,000 টাকা চাইলো বাবার কাছে, কি করিবে বাবায় চিন্তা করে দে। ঘরে থেকে টাকা এনে দিল গো ভাই রাবিয়া রে, টাকা নিয়ে রাবিয়াতে রওনা করে। এইদিকে লুৎফর বসে চিন্তা করে রে। টাকা এনে রাবিয়া স্বামীর হাতে দেয় তুলিয়া, খুশি হয়ে লুৎফর বলে যাব হাটে, আইজি যাব আমি ভ্যান গাড়ি কিনিতে। রাবেয়ার বাবা বসিয়া চিন্তা করে মাথায় হাত দিয়া, ভুল করিলাম বুঝি মাইয়া বিয়া দিয়া, চিন্তায় চিন্তায় পেরেশান মাহমুদ মিয়া। কেটে গেল কয়টা দিন, এবার দেখবে না চলতি, লুৎফর বলে রাবেয়ার টাকা আনিতে, রাবেয়া কয় টাকা দিলাম কয়দিন আগে।
ওই বাড়িতে ভিক্ষা চাই গো হাত পেতে ক্লান্ত রাবিয়া আসিল গো বাহিরে সারা গায়ে মাহিরের চিহ্ন রয়েছে কহে কেঁদে কেঁদে খবর দিও বাবাকে কালকেই যেন আসে না রলিতে চোখের জলে ফকির নিজে যাই চলে পরের দিনই ফকিনি মাহমুদ মিয়ার কাছে যায় চলি মেয়ের সাহারের কথা দিল বলি মেয়ের বাড়ি রওনা করে তখনই মাহমুদ মিয়া বিয়াই বাহারি যায় চলিয়া এত অত্যাচার করে আপনি জানেন না বিয়াই বলে মেয়েটারে জানিয়া তারে সাথে নিয়ে মাহমুদ মিয়া রওনা করে চাকু হাতে নিয়া লুৎফর আসে চলে মাহমুদ মিয়া বলে গো চোখ রাঙিয়ে আমার মেয়ের কিছু হলে রেখে মাহমুদ মিয়া গেল চলে সরাসরি গেল ইসমাইল মিয়ার কাছে বলে কি হয়েছে বলেন আপনি সবই খুলে মাহমুদ বলে রাবেয়ার লুৎফর মারধর করে রাবেয়ার কিছু হলে ছাড়বো না কাউকে গেল শ্বশুর বাড়ি লুৎফর আহিল কাছে চলি খাবে আরে মারধর করছস কিসের লাগি লুৎফর বলে মুখে মুখে কথা কয় শালি সাবধান করে ইসমাইল মিয়া বাড়ির
দিয়া ইসমাইল আর মাহমুদ মিলে গেল সাহারা থানায় চলে মামলা করে দিল লুৎফরের নামে মাহমুদ আর ইসমাইল তারা গেল চলে দারোগা যায় লুৎফরের বাহারি রাবেয়া দেখে বাইরে আসি এই সময়ে লুৎফর ছিল না বাহারি রাবেয়া রে নিয়া দারোগা আসে চলি মাহমুদ মিয়া থানায় আসে রাবেয়াকে দারোগা জিজ্ঞাসা করে লুৎফরের ভাত খাবে নাকি বলো মুরে না করিয়া বাবার সাথে যায় রে চলে লুৎফরকে যে রাবিয়া দিল গহডি মুড় দিয়া সন্তান দুটি গেল গো একা হইয়া বাবার বাড়ি থাকে গো হায় রাবিয়া ছেলেকে সাথে নিয়ে লুৎফর সাহেবুনের বাড়িতে ছেলেকে পাঠাইলো রাবেয়ারও বাড়িতে মাকে বলে চলো মা গো আমার সাথে লুৎফর বসে বোনের কাছে কতই না চিন্তা করে ছেলের সাথে রাবেয়া যে আসে চলে লুৎফর গিয়া ক্ষমা চায় বোর হাত ধরে দেখো আমাদের এই সংসারটা তুমি নষ্ট করো না চলো আমার সাথে চলো আমরা আবার নতুন করে সংসার শুরু করি চলো আমার সাথে এইদিকে তে মাহমুদ মিয়া বাড়ি আসে চলিয়া রাবেয়া রে খুঁজে বুড়া হন্যে হইয়া নাতি বল
রে রাগে লুৎফর ঘুংরায় কত দামরি দিয়ে মারধর করে চল্লা যায় ঢাকা শহরে চরিনার সাথে দেখা হইল স্টেশনে ঠাই ঠিকানা রাহাদান প্রদান সেখানে মারে জরি না যায় পাগল হয়ে মিথ্যা বলে জরি না রে বিয়া করে জরি না রে নিয়ে লুৎফর রওনা করে ছেলে যায় লুৎফরের কাছে মজায় আনছনি দাও আমারে জানা তোমার নতুন মায়ানসি ঘরে চরি না বলে মিথ্যা বলছো আমারে
ভাইকে ওই বাবাকে মারছে গো বিষ খাইয়ে। বাড়ি আসে